আমার মনে হয় রাতুল এ বাড়িতে আর আসবে না। এই তোমার মুড়ি ঘন্ট, এই তোমার এঁচড়ের তরকারি, এই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল, চিকেন কষা। ব্যাস, জামাইবাবু আসলেই হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও এখান থেকে। পায়েল দিদিমণি, কি জামাইবাবুকে নিজে হাতে পরিবেশন করবে? পাগল নাকি? ওইসব পরিবেশন আমি করতে পারবো না। পরিবেশন কিন্তু অন্য কেউ করবে বলে রাখলাম শম্ভুদা। অন্য কেউ খাবার দিলে তো মাটিতে খেতে দেবে, আমাদের সাথে। এটাই তো হয়ে আসছে। তোমার বজা মানুষ, তার কিন্তু একটা আত্মসম্মান আছে, হয়তো না খেয়েই চলে যাবে। দিদিমণি, এবার কি শেষবারের মতো আসছে? তুমি যাও। হ্যাঁ, সত্যি তো শেষবারের মতো মানুষটা আসছে। না খাইয়ে আমি তাকে ছাড়বো না। আমি নিজের হাতে পরিবেশন করব তাকে। তারপর ডিভোর্স পেপারে সই করিয়ে নেব। হ্যাঁ, সমস্ত সম্পর্ক তার সঙ্গে আমি চুকিয়ে দেব। বারোটা বেজে গেল। পায়েলদি, আমি শুনলাম তুমি নাকি নিজে হাতে তোমার বরের জন্য রান্না করেছো। না না, সেরকম কিছু না। জানি জানি, তুমি তোমার বরকে ভালোবাসো, খুব ভালোবাসো, দেখি তো। ওগো, ভালোবাসার মর্ম সেই বোঝে যে কে কে বুঝে? কে আবার? তোমার বর। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে না একটা অদ্ভুত রসায়ন থাকে। যতই মারামারি করো, কাটাকাটি করো, তাও মনের কোণে কোনো একখানে তার জন্য অনেক ভালোবাসা থাকে। দেখো পায়েলদি, আমি জানি যে তুমি মুখরা, কিন্তু হ্যাঁ, তোমার মনটাকে না আমি ছাড়া আর কেউ পড়তে পারে না। ঢং হচ্ছে। 7 মণ তেলও পুড়বে না, রাধাও নাচবে না। ও ছেলে আসবে না। ও ছেলে হাড়ে হাড়ে জানে যে ও এখানে এলে ওই মেয়ে ওকে ঝাড়ু মেরে বিদায় করবে, না তো জুতো মেরে। মামি, কি বলছেন কি আপনি? আমি পায়েলকে চিনি না? পায়েল তো ওকে সহ্য করতে পারে না। আরে ও ছেলে কি ওর যোগ্য নাকি? এই পায়েল শোন, ওই ছেলে এলে তুই জুতো মেরে ওকে বার করে দিবি, আর জিনিসটা মুখের উপর ছুঁড়ে দিয়ে বলবি বেরিয়ে যাও এখান থেকে। মামি, আপনি কি বলছেনটা কি? পায়েলদি নিজে হাতে সমস্ত রান্না করেছে। রান্না করেছে কোথায়? ওর মাথায় তো গুজে গুজে দেয়া হয়েছে। নিশ্চয়ই ওই বাড়ি থেকে কেউ মন্তর দিয়েছে যে রান্না কর। আর এ বাড়িতে তুমি আর তোমার শাশুড়ি। মেয়েটা একেবারে পাজল হয়ে যাচ্ছে। শোন শোন পায়েল, তুই এসব রান্না টান্না কিচ্ছু করিস না, কিন্তু মাথাটা ঠান্ডা কর। তুই যখন ঠিক করেছিস ডিভোর্স দিবি, তখন ডিভোর্স দিবি। ওর সাথে ঘর করিস না। আর পাত্র তো তৈরিই আছে, দেবরাজ। মামি, অন্যের ঘর ভাঙার চেষ্টা করবেন না, তাতে কিন্তু একদিন আপনার নিজের ঘরে যাবে। না, আমার বরকে আমি ঠিক এই
এইভাবে আঁচলে বেঁধে রেখেছি। বেঁধে রাখতে জানতে হয়। তাছাড়া আমার বর কোন পরিবারের ছেলে? আর ওর বর, ছি 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 ছি, ওটা একটা মানুষ নাকি? ওটাকে তো আমি জানোয়ারের মধ্যে গণ্য করি। শোন পায়েল, তুই আবার ভুলে যাস না কিন্তু, মেয়ে মানুষের মন তো কোন সময় আবার ভালোবাসা জন্মে যাবে। শোন, ওই লোকটাকে এই বাড়ির দরজা দিয়ে কিছুতেই ঢুকতে দিবি না। আর ওই টাপুর, ওই লোকটাকে তোর জীবনে অভিশাপ করে নিয়ে এসেছে। তোর সমস্ত সুখ কেড়ে নিয়েছে এই মেয়েটা। শোন শোন শোন, তাই বলি, ওকে ভাত বেড়ে কিছুতেই খাওয়াস না। আর তাছাড়া ও কি তোর যোগ্য নাকি? তোর জুতোরও যোগ্য নয়। তুই তো বলিস ছি মামি, আপনি না গুরুজন হন? আপনার লজ্জা করে না? আপনি আরো কটা দিন যদি আমাদের বাড়িতে থাকেন তাহলে তো আমাদের প্রত্যেকের ঘর ভেঙে যাবে। ছি। আর পারছি না, প্রচন্ড খিদে পেয়েছে। দুধ, মানে দুধ ছাই, কতক্ষণ বসে থাকবো? ভাল লাগে না ছাই। আর কখন আসবে? কি হয়েছে? আর পারছি না শম্ভুদা, ভীষণ খিদে পেয়েছে। একটা কথা বলবো? কি? লোকে বলে ভিজে গামছা পেটে জড়িয়ে রাখলে খিদে কমে যায়। পেটে সত্যি? তাহলে এক কাজ করে শম্ভুদা, এক্ষুনি যাও, গিয়ে ভিজে গামছা নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, হা করে তাকিয়ে আছো কেন? যাও না। যাচ্ছি যাচ্ছি। কি হলো শম্ভুদা, হয়েছেটা কি? একটা গামছা লাগবে। গামছা? এই বাড়িতে তো সবাই টাওয়েল ইউজ করে, গামছা কোথায় পাবে? আছে গো, আছে। পায়েল দিদিমণির ঘরে জামাইবাবুর গামছা আছে। ও, তা সেটা দিয়ে উনি কি করবেন? ওই পায়েল দিদিমণি গলায় গামছা দেবেন নাকি? না না, পেটে বাঁধবে, খিদে পেয়েছে না। চুপ, বুদ্ধুরাম, খিদে পেলে কেউ পেটে গামছা বাঁধে নাকি? ওই পায়েলদি, এই পায়েলদি, কি 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 হয়েছে? চলো খেয়ে নাও। না না, খাবো না। খেলেই তো আবার ট্যাক ট্যাক করে কথা শোনাবে। বাবা, তুমি আবার কি একটা করে কথা শোনাবে? আর কেনই বা শোনাবে? কেন? আমার শ্বশুর বাড়ির লোকজনদের তো চেনো। হ্যাঁ, আর কেউ কথা শোনাক না শোনাক, ওই চপা বুড়ি শিওর কথা শোনাবে। বারটা খেলো না, বউটা তোর আগে গিলে নিল। কোনোদিনও পরের জন্য না খেয়ে বসে থেকেছিস? হ্যাঁ, বরকে তো মাটিতে বসে খাইয়েছিস কাজের লোকেদের সাথে। আজ আবার হঠাৎ দরদ উঠলে উঠল। আই টাপুর টুপুর হয়ে রই